নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। আমার বাংলায় আজ শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, ফের বিদেশে কাজ করতে গিয়ে বন্দী এই বাংলার বাসিন্দা। আবারও সেই নদিয়া জেলার খবর পাওয়া যাচ্ছে এবং হাঁসখালির এই 6 বাসিন্দাকে মালয়েশিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন নিয়েই নদিয়ার 6 বাসিন্দা পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়াতে, এবং সেই পাড়ি দেওয়া কিন্তু শেষ পর্যন্ত তাদের শেষ পাড়ি দেওয়া হলো। এখনো পর্যন্ত তারা কিভাবে বেরোবেন ওখান থেকে সেটাই বুঝে উঠতে পারছেন না। এরা হলেন বিশ্বজিৎ হালদার, উত্তম মিস্ত্রি, অরবিন্দ মণ্ডল, বলাই ব্যাপারী, সমীর বিশ্বাস এবং মুশারফ মণ্ডল। এই 6 জনেরই বাসিন্দা নদিয়াতে। বিভিন্ন লোককে এরা টাকা দিয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা মালয়েশিয়াতে গিয়েছে এবং সেখানে গিয়ে ভালো কিছু কাজ করতে পারবেন, টাকা রোজগার করতে পারবেন, এটাই ছিল আশা। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হলো না। নুন আনতে পান্তা ফেরানোর অবস্থা যাদের, তার মধ্যেও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই মালয়েশিয়াতে গিয়েছিলেন এই 6 জন, এবং চড়া সুদে প্রত্যেকে ধার করেন এবং সেই ধারের টাকা দেন বেশ কয়েকজন দালালকে, যাদের উপর বিশ্বাস করে, যাদের উপর ভরসা করে তারা পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়, যাতে অতিরিক্ত টাকা তারা রোজগার করতে পারেন। কিন্তু সেখানে গিয়ে এই মুহূর্তে তারা বন্দী, তাদের বাড়িতে ফেরারও আর কোনো সম্ভাবনা নেই, এরকমই একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছেন তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কুর কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। শঙ্কু, এই 6 জন যারা নদিয়ার বাসিন্দা টাকা দিয়েছিলেন দালালকে এবং মালয়েশিয়ায় গিয়ে কিছু ভালো চাকরি করবেন সেই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হলো না। প্রথম কিভাবে এই বিষয়টা সামনে আসলো? দেখো, এর আগেও আমরা নদিয়ার ধানতলা থানা এবং গাংনাপুর থানা এলাকাতে দেখিয়েছিলাম, সেখানকার বেশ কিছু বাসিন্দা তারা বিদেশে চাকরি পাওয়ার নাম করে যায় এবং দালালদের খপ্পরে পড়ে তারা কিন্তু সেখানে আটকে যায়। অবশেষে আমাদের তৎপরতায় এবং প্রশাসনের তৎপরতায় তারা বাড়িতে ফেরে। আবার আমাদের কাছে এই রকম একটি খবর আসে যে নদিয়া হাঁসখালির 6 জন মানুষ তারা চাকরির লোভে গিয়েছিল বিদেশে, অর্থাৎ মালয়েশিয়াতে। সেখানে যাওয়ার পর তাদেরকে 4 বার করে বিক্রি করা হয়েছে এবং 4 বার বিক্রি করে তাদেরকে কৃতদাসের মতো কাজ করানো হচ্ছে। এখানে তাদেরকে যা বলা হয়েছিল, অর্থাৎ কাউকে বলা হয়েছিল বাগানে মালির কাজ, কাউকে বলা হয়েছিল প্যাকিং এর কাজ, কাউকে বলা হয়েছিল বা পেট্রোল পাম্পের কাজ কিংবা শপিং মলের কাজ, এরকম বলা হয়েছিল। সেই হিসাবেই তারা তাদের বউকে বলেছিল যে 35 থেকে 40-45 হাজার টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রায় তারা বেতন পাবে। কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার পর তারা জানতে পারে তাদের কিন্তু নির্দিষ্ট কোনো কাজ নেই। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ট্যুরিস্ট ভিসাতে। বলা হয়েছিল এখান থেকে ট্যুরিস্ট ভিসাতে গেলে ওখানে যাওয়ার পর জব ভিসা পেয়ে যাবে, কিন্তু সেখানে যাওয়ার পর জব ভিসা তো পাওয়া দূরের কথা, তাদেরকে একটি ছোট্ট ঘরের মধ্যে 6 জনকে আটকে রেখে দেওয়া হয় এবং রাত্রি হলে তাদেরকে কাজে নিয়ে যাওয়া হয়। কোনো সময় যদি তারা রাস্তায় যায় তাহলে পুলিশ তাদেরকে ধরে নেয়, তাদেরকে হেনস্থা করে। কখনো কখনো তারা যেখানে আছে সেখানে এসে পুলিশ হেনস্থা করে এবং কাছে যে সমস্ত টাকা পয়সা আছে সেগুলো কেড়ে নিয়ে চলে যায় এবং রীতিমতো মারধর করে। তবে তারা যখন এইরকম ভাবে অত্যাচারিত হচ্ছে তখনই কিন্তু ফোন করে আমাদেরকে এবং ফোন করে জানায় সমস্ত কিছু, এবং তারা বলে যে এই মুহূর্তে তাদের কিন্তু ফেরার কোনো সম্ভাবনা নেই। কিভাবে ফিরবে বুঝতে পারছে না, তাদের আত্মীয় পরিজনরা তারা কিন্তু কান্নাকাটি করছে। সরকারি বিভিন্ন অফিসিয়াল জায়গাতে তারা দ্বারস্থ হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। তার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকো। বোঝাই যাচ্ছে যে সমস্ত স্বপ্ন চুরমার। মালয়েশিয়ায় পৌঁছতেই প্রত্যেকেই বুঝতে পারেন যে যে স্বপ্ন তাদের দেখানো হয়েছিল, কাউকে বলা হয়েছিল শপিং মলে চাকরি দেওয়া হবে, কাউকে বলা হয়েছিল বাগানে মালির কাজ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার পর কার্যত এমন কিছু কাজ করানো হচ্ছে যার জন্য তারা আদৌ কোনো টাকাই পাচ্ছেন না এবং কার্যত নরকের জীবন কাটাচ্ছেন এই 6 জন। একটা ঘুপচি ঘরে 6 জনকে কোনো ক্রমে মাথা গুঁজে থাকতে হয়। আমার নাম অরবিন্দ মণ্ডল, বাবার নাম আদিত্য মণ্ডল, শিবচন্দ্রপুর বাড়ি। আমাকে 900 তালুকদার ও এজেন্ট, বাবার নাম রসুন তালুকদার, ও পাঠাইছে আজকে আমাকে একজনের কাছে বিক্রি করে সেন থেকে আবার এই জায়গায় নিয়ে বিক্রি করছে। আমাদের খাবার পাচ্ছি না ঠিক মতন, আমরা করতে পারছি না। কাজে না গেলে মারে, রাত্রে আমাদের কাজে নেয়, কাজে নিয়ে আমাদের কোনো পয়সা করি খাওয়া দাওয়া কিচ্ছু দেয় না। সার পোকায় কামড়াই আমাদের মানে গাও দিয়ে ঘা হয়ে গেছে। আমরা যাই হোক আসছি সেনাই জহুর করতে, মালয়েশিয়া সেনাই জহুর করতে আসি, জহুরবারও আমাকে পাসপোর্ট সব নিয়ে গেছে ওরা।
আমাদের ঠিক মতো মিল পারে না। আর কাজে যদি একদিন না যায় খুব মারামারি করে, মারে। আর পাশের লোকে এসে বলে দেয় ওরা কাজে যাচ্ছে না, ওরা এই করতেছে, ইয়ে করতেছে, ও করতেছে, এরকম বলে, ফোন করতেছে। আর ওই সব মারপিট করে, লাঠি দেয় পাউ দিয়ে। তা আমরা এই বিপদে আছি, আমাকে বিপদের থেকে আপনি আমাকে রক্ষা করেন। এর সাথে রাহুল মণ্ডল আছে বেঙ্গালি ভাই, ও সিটিং বাস, এরকম ওরা এরকম আমাদের এরকম সব কিছু যা বলছে কিচ্ছু না, বলছে তো ওর সাথে আমি যাবো, ইয়ে করবো আইনে বিক্রি করে দিয়েছে আমাদের। পয়সা করে 1,25,000 টাকা নিয়েছে। আরও বলছে তবু যাইয়ে সাথে দিয়ে আমি পাসপোর্ট লাগাই দেবো, এটা করবো ওটা করবো। আমাদের কিচ্ছু করে নাই, যা করছে সব ডুপ্লিকেট। পুলিশ আমাদের এই যে এখন এই 10 মিনিট আগে এসে ঘুরে গেছে, সিভিলে এসে বলছে আমরা রাত্রে আসবো। এর আগের দিন রাত্রে এসে আমাদের কাছ থেকে পয়সা করে সব নিয়ে গেছে। যে ঘুপচি ঘরের মধ্যে এই মুহূর্তে আমরা ছবি দেখালাম, সেই ঘুপচি ঘরে 6 জন এরা থাকে এবং এদেরকে রাত্রিবেলায় বার করা হয়, কারণ প্রত্যেকেরই কাছেই রয়েছে ট্যুরিস্ট ভিসা। এবং যে ধরনের কাজ করানো হয় সেই কাজ কোনো মানুষ সেই অর্থে করতে পারে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্টই সন্দেহ রয়েছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, দীর্ঘদিন হয়ে গেল এরা রয়েছে মালয়েশিয়াতে, সেখান থেকে কিভাবে ফিরবে তার কোনো উপায় এখনো পর্যন্ত তারা জানেন না। বিক্রি হয়ে গিয়েছে, কার্যত ফেরার কোনো সম্ভাবনাই সেই অর্থে নয়। কিন্তু যাদের হাত ধরে এরা পৌঁছে গেল মালয়েশিয়া, তাদের কি খবর এখনো পর্যন্ত? পুলিশের কাছে কি তাদের এই কাণ্ড পৌঁছেছে? দেখো, এই যে দুই দালাল নিয়ে গিয়েছিল, একজন হচ্ছে নৌসর তরফদার আর একজন হচ্ছে রুহুল আমিন মন্ডল। লোকালি সে রাহুল মন্ডল বলেই পরিচিত। আমরা নৌসারকে খুঁজে গিয়েছিলাম, নৌসারকে পাইনি, পেয়েছিলাম রুহুল আমিন মন্ডলকে। তার সঙ্গে যখন কথা বলেছিলাম তখন কিন্তু সে আমাদের কাছে স্বীকার করেছিল যে হ্যাঁ টাকা নিয়েছে এবং মালয়েশিয়া থেকে তারা ফোন করে বলছে এদেরকে রিকভারি করবার জন্য। তার জন্য নৌসার নাকি এখান থেকে চেন্নাই ম্যাড্রাস গিয়েছে, সেখানে গিয়ে বসে আছে, যেসব দালালদের মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু রুহুল বলেছে যে এদের টাকা পয়সা ফেরত কিংবা ওদেরকে যাতে দেশে আবার ফেরত আনা হয় তার জন্য তারা ব্যবস্থা করবে। তবে রুহুল যে এর মধ্যে ছিল সেটা কিন্তু রুহুল আমাদের ক্যামেরার সামনে পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছে। সমাদিত্য, এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু যারা বাড়ির লোক তারা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন। নারকীয় অভিজ্ঞতার এই ছবি আপনারা যেরকম ভাবে দেখছেন, নদিয়ার বাড়ির লোকেও কিন্তু বিষয়টি দেখেছে এবং তাদের চোখে জল পথ চেয়ে বসে আছেন তারা। আমরা শুনে নেব যাদের এই সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের পরিবারের লোকজন তারা কি বলছেন। বলেছিল যে ওখানে কোনো প্যাকিংয়ের কাজ দেবে। ওই যে দালাল নিয়ে গেছিল, নরসাদ তরফদার, ও বলছিল কোনো প্যাকিংয়ের কাজ দেবে, কিন্তু ওখানে কোনো প্যাকিংয়ের কাজ দিচ্ছে না। ওদের দিয়ে কত টন যেন মাল, 27 টন মাল ওদের তোলা আছে, 50 কিলো যার ওয়েট। একটা সারের কাজ, সারের বস্তা, ওরা 50 কিলো ওয়েট ওই প্রতিদিন ওই গাড়িতে লোড করছে, মারধর করছে, খেতে দিচ্ছে না ওদের, ওই রকম অত্যাচার করছে। কালকে আমার ছেলে খুব কষ্ট হয়েছে, জ্বর হয়েছে, কাজ করতে পারে নাই, তাই ওদের খুব টর্চারিং করছে কালকে রাত্রে। আমি চাই যাবে আমার ছেলেদের একটু বাড়িতে এনে দেন, ওরা দেশের ছেলে দেশে ফিরে আসুক। কাজ করে পয়সা দিচ্ছে না, সেই পয়সা 2 মাস হয়ে গেল এখনো বেতন দেয় নাই। কালকের খবর আজ পেলাম এখনো পয়সা পায় নাই। তাহলে কি খাবে, কি করে বাঁচবে, কি করে থাকবে, আসবে কি করে, কোনো লাইন নেই। অত্যাচার সবসময়। পরশুদিনকে পুলিশ ঢুকছে, পুলিশ ঢুকে সব কিছু সার্চ করে যদি পয়সা করে 2-1 থাকে ওরা কারিগরি নিয়ে চলে যাচ্ছে, না দিলে 2 পিটান ফাটান দিচ্ছে, এই করছে আর কি। আর যে ঘরটা থাকতে যাচ্ছে, পরশুদিনকে বলছিল যে বৃষ্টি নামছে, হুড় করে জল পড়ে ঘরের ভিতরে, তার ভিতরে থাকতে হচ্ছে, বাইরে বেরোনোর কায়দা নেই। এখন তো সে তারা পয়সা করে কিছু পাচ্ছে না, আখের দিন কাটাচ্ছে, পুলিশ আসে মারছে, ধরছে, পয়সা করে দিচ্ছে না, যা 2 পয়সা করে খাওয়ার খরচা দিচ্ছে সেগুলো পুলিশে নিয়ে যাচ্ছে। বাড়ির মানুষ তারা এই মুহূর্তে চোখের জল ফেলছেন এবং যেভাবে আপনারা দেখলেন না ছবিতে কতটা অসুবিধার মধ্যে এরা রয়েছেন। এদেরকে বলা হয়েছিল ভালো কাজ দেওয়া হবে, 30 থেকে 35 হাজার টাকা ভারতীয় মুদ্রায় টাকা পাবেন, কিন্তু আদৌ তাদের কোনো টাকাই দেওয়া হচ্ছে না। উপরন্তু যা জানতে পারা যাচ্ছে একেবারে কৃতদাসের জীবন এরা কাটাচ্ছেন। এদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বাড়ি ফেরার কোনো সম্ভাবনাও কার্যত এদের হাতে নেই, কারণ এদের কাছে বৈধ কাগজপত্রই নেই। ট্যুরিস্ট ভিসাতে এদের নিয়ে যাওয়া হয়েছে এবং সেই পাসপোর্ট এখনো পর্যন্ত এদের তৈরি হয়নি। সুতরাং এদেরকে ওখানেই রেখে দেওয়া হবে, এই ধরনের কিন্তু পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে
বাড়ির মানুষ তারা কিন্তু চাইছেন যে ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এবং এই পরিস্থিতির মধ্যে থেকে তারা বেরিয়ে আসুক, কারণ নারকীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রতিদিন নদিয়ার এই বাসিন্দাদের যেতে হচ্ছে। আমার নাম রবীন্দ্র মন্ডল, বাবার নাম আদিত্য মন্ডল, শিবচন্দ্রপুর বাড়ি। আমাকে 900 তালুকদার ও এজেন্ট, বাবার নাম রসুন তালুকদার। ও পাঠাইছে আজকে আমাকে একজনের কাছে বিক্রি করে সেন থেকে আবার এই জায়গায় নিয়ে বিক্রি করছে। আমাদের খাবার পাচ্ছি না ঠিক মতন, আমরা করতে পারছি না। কাজে না গেলে মারে, রাত্রে আমাদের কাজে নেয়, কাজে নিয়ে আমাদের কোনো পয়সা করি খাওয়া দাওয়া কিচ্ছু দেয় না। সার পোকায় কামড়াই আমাদের মানে গাও দিয়ে ঘা হয়ে গেছে। আমরা যাই হোক আসছি সেনাই জহুরপট্টি, মালয়েশিয়া সেনাই জহুরপট্টি আসি, জহুরবারও আমাকে পাসপোর্ট সব নিয়ে গেছে ওরা। আমাদের ঠিক মতো নিয়ে পারে না। আর কাজে যদি একদিন না যাই খুব মারামারি করে, মারে। আর পাশের লোকে এসে বলে দেয় ওরা কাজে যাচ্ছে না, ওরা এই করতেছে, ইয়ে করতেছে, ও করতেছে, এরকম বলে, ফোন করতেছে। আর ওই সব মারপিট করে, লাঠি দেয় পাউ দিয়ে। তা আমরা এই বিপদে আছি, আমাকে বিপদের থেকে আপনি আমাকে রক্ষা করেন। এর সাথে রাহুল মণ্ডল আছে বেঙ্গালি বাড়ি, ও সিটিং বাস, এরকম ওরা এরকম আমাদের এরকম সব কিছু যা বলছে কিচ্ছু না, বলছে তো ওর সাথে আমি যাবো, ইয়ে করবো আইনে বিক্রি করে দিয়েছে আমাদের। পয়সা করে 1,25,000 টাকা নিয়েছে। আরও বলছে তবু যাইয়ে সাথে দিয়ে আমি পাসপোর্ট লাগাই দেবো, এটা করবো ওটা করবো। আমাদের কিচ্ছু করে নাই, যা করছে সব ডুপ্লিকেট। পুলিশ আমাদের এই যে এখন এই 10 মিনিট আগে এসে ঘুরে গেছে, সিভিলে এসে বলছে আমরা রাত্রে আসবো। এর আগের দিন রাত্রে এসে আমাদের কাছ থেকে পয়সা করি সব নিয়ে গেছে। 2-4-5টা গাছ ছিল, 10 টাকা ছিল, যদি না দিচ্ছে এসে কান মুখ কাছে চট করে খাবো আল্লাহ। এই হলো নমস্কার, আপনার কাছে অনুরোধ, আমরা যদি বাড়ি যেতে পারি ইন্ডিয়ান ছেলে, আমাদের একটু বাড়ি নেওয়ার ব্যবস্থা করে, আমরা নাইলে মারা পড়বো। নমস্কার। আমার নাম সমীর বিশ্বাস, বাবা সুবোধ বিশ্বাস, লোকাসা দিতে পারে ভোগলা নদিয়া। 900 তালুকদার আমাদের এখানে টুরিস্ট ভিসাতে পাঠিয়ে আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়েছে। এখানে নিয়ে আসে পরে এক পাকিস্তানি ছিল, ওই পাকিস্তানের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আমি ফাঁসাই দিয়েছে। ফাঁসাবার পরে পাকিস্তানি এখানে এসে বিক্রি করে দিয়েছে মালয়েশিয়াতে আমাদের। আর 900 এইসব ব্যাপারে ও একটা এই করে টাকা পয়সা কামানোর বিশাল চেষ্টা করতেছে। এই করে আমাদের এই গ্রামের লোকজন নিয়ে সব কিছুর সাথে ওর হাতে যোগাযোগ করে এইসব মালয়েশিয়ায় এইসব ব্যাপারে ছেলে বিক্রি করার ব্যবস্থা।